যুদ্ধের জন্য নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান, যার সাহায্যে রণকৌশলে আরো শক্তিশালী হবে দেশটি। এর আগে 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যেখানে নতুন প্রজন্মের লক্ষাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে যুদ্ধর ময়দানে ব্যবহারের জন্য। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতেও অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার সিদ্ধান্ত বাতিল করেনি ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের শাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে আরেকটি বিমান বাহিনী রণতরী এনেছে যুক্তরাষ্ট্র, যার কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মধ্যপ্রাচ্যের USS কার্ল ভিমসন নামে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইয়েমেনে চলমান হুতি বিদ্রোহীদের দমন করতে লোহিত সাগরে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রণতরী USS হ্যারি S. ট্রুম্যান এর সাথে যোগ দিয়েছিল কার্ল ভিমসন, যার ফলে অঞ্চল জুড়ে মার্কিন সামরিক বাহিনী আরও শক্তি অর্জন করলো। এদিকে ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী অত্যন্ত 10টি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের IRGC। আর এতেই ঘাবড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তড়িঘড়ি করে ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনার ডাক দেন হোয়াইট হাউস। 12ই এপ্রিল প্রথম দফায় আলোচনা শেষ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মাঝেও থেমে নেই ইরানের সামরিক শক্তি অর্জনের প্রক্রিয়া। দেশটির সামরিক বাহিনী গার্ড ফোর্সে অত্যাধুনিক অস্ত্র যোগ হচ্ছে।